নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের এই যে 4টি যোগ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনাদের সর্বাত্মক একটা শুভ পরিবর্তন আনার চেষ্টা করছে। এবং দুটো ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। কোন দুটো ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, কোন জায়গা থেকে আপনাদের সর্বাত্মক ভালো সময় যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বলার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে চতুর্থ ভাবে এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র, তাই আপনাদের মধ্যে একটু ব্যালেন্স করা, ইমোশনাল ব্যাপার, পরিবার কেন্দ্রিক মেন্টালিটি, একটু সব কিছু ব্যাপারকে একটু সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং একটু সেন্টিমেন্টাল ব্যাপার থাকে, পরিবার কেন্দ্রিক ব্যাপার, পরিবারকে নিয়ে হই হই করে থাকতে আপনারা খুব ভালোবাসেন। আপনারা অনেক সময় যে ব্যাপারগুলো নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, সেই ব্যাপারগুলোকে এত বেশি ভাবেন, এত বেশি পাজেল হয়ে যান, তাই আপনাদের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন ব্যাপারটা ক্রিয়েট করে। আপনাদের টোটালি কর্কট রাশি নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে মেন যে ব্যাপারটা বলবো যে এই যে কর্কট রাশি বা লগ্নের এই যে 4টে যোগ কীভাবে তৈরি করে আপনার ফেব্রুয়ারি এবং মার্চ মাসকে ওভারঅলভাবে শুভ করার চেষ্টা করবে, সেই জায়গার ব্যাপারে অবগত করানোর চেষ্টা করব। নাম্বার 1 যেটা বলবো, বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সেই সঙ্গে নবমপতি, অর্থাৎ আপনার ভাগ্য, আপনার জীবনের পিতার থেকে হেল্প, আপনার জীবনে ভাগ্যের উন্নতি, আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনি ভাগ্য বলতে যেটা এই মুহূর্তে মনে করছেন, যে জিনিসটার জন্য আপনি ওয়েট করছেন, সেই জায়গাটা, এবং সেই সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি যেহেতু, অর্থাৎ আপনার শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে লোন শোধ করা, আপনার জীবনে শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা, সেই জায়গাগুলোকে নির্মূল করা, এগুলো কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে হেল্প করে। এই বৃহস্পতিদেব যেহেতু দশমভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছে, 1 মে পর্যন্ত অবস্থান করবে, এই জন্য এক্ষেত্রে কিন্তু আপনার কর্মের দিক থেকে অনেকটা হেল্প করবে, কর্মে উন্নতি করবে। যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে, এখানে নবমপতি দশমী অবস্থান কিন্তু আপনার কর্মের দিক থেকে ভাগ্যের উন্নতি, কর্মের পরিবর্তন, কর্মর দিক থেকে আপনার একটা গেইন দেবে, আপনার একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসবে, আপনার উচ্চ পদে আসীন হওয়ার দিক থেকে, আপনার ইনক্রিমেন্টের দিক থেকে, আপনার কর্মের উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অলরেডি হেল্প করছে। এবং এই বৃহস্পতি যেহেতু ভরণী নক্ষত্রে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, এই যে 2 মাস, যে 14 দিন, 74 দিনের যে অবস্থানটা আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রের অবস্থান, সেই সঙ্গে কিন্তু আপনার মাথায় কিন্তু আর একটা পালকও কিন্তু যোগ করবে। কেন যোগ করবে? এক্ষেত্রে শুক্র হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি, অর্থাৎ কর্মের অধিপতি। ভালো করে বুঝবেন, নবমপতি দশমভাবে প্রবেশ করে একাদশ পতির সঙ্গে যুক্ত হচ্ছে বা চতুর্থ পতির সঙ্গে যুক্ত যায়, নবম দশম একাদশ, অর্থাৎ আপনার কর্মে উন্নতি, কর্মের উন্নতির মাধ্যমে ভাগ্যের উন্নতি, এবং আপনি কর্ম থেকে প্রচুর অর্থ লাভ করবেন। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, এবং সেই সঙ্গে আপনারা জানেন যে ভরণী নক্ষত্র হচ্ছে সব থেকে একটা অসপিসিয়াস নক্ষত্র, সব থেকে একটা শুভ নক্ষত্র। তাই যাদেরই জন্মছকে ভরণী নক্ষত্রে জন্ম হয় বা ভরণী নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করে, যেহেতু এখানে ভরণী নক্ষত্র মানে হচ্ছে আপনার জীবনে একটা কামজ চাহিদা, সেটাকে পূর্ণ করা, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে প্রেমে স্যাটিসফ্যাকশান, আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে নির্মূল করা, আপনাকে একটু ঘুরতে যাওয়ার দিক থেকে, নিজস্ব চাহিদা পূরণ করার দিক থেকে এখানে কিন্তু ভরণী নক্ষত্র অনেকটা হেল্প করে। তাই যেহেতু নবমপতি আপনার 11 লর্ডের, অর্থাৎ একাদশপতির নক্ষত্রে অবস্থান করছে, আপনার যেমন ভাগ্যোন্নতি হবে, কর্মোন্নতি হবে, আর্থিক লাভ পাবেন, অর্থনীতি থেকে অনেক বলশালী হবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে হেল্প করে দিচ্ছে। এবং যেহেতু শুক্রের এই যে নক্ষত্র আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান, আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। এবং বৃহস্পতিদেব যেহেতু দশমভাবে অবস্থান করে, তার সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান, পরিবার কেন্দ্রিক জায়গাটা কিন্তু অনেক ভালো করবে। আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করে দেবে। এবং সেই সঙ্গে যেহেতু চতুর্থ ভাবের সঙ্গে সঙ্গে যেহেতু আপনার দ্বাদশ ভাবের, দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তাই কিন্তু আপনাদের অর্থকে সেভিংস, অর্থ জমানো, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা হওয়া, ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার শত্রুতা নির্মূল করা, রোগ কোনো রকম থাকলে বা শারীরিক অসুস্থতা থাকলে সেটা নির্মূল করা, এবং আপনার জীবনে
আপনার লড়াকু মেন্টালি দ্বারা অনেক কাজে সফল হবেন। যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। কোনো রকম লোন থাকলে, কোনো রকম আর্থিক কোনো কষ্ট থাকলে সেটা কিন্তু এই সময় দূরীভূত হয়ে যাবে। অন্যদিক থেকে মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি, আপনারা জানেন যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হয় মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনার জীবনে বুদ্ধি, আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে সন্তান, আপনার জীবনে পরিবার, আপনার জীবনে কর্মভাগ্য, এই জায়গাগুলোকে লিড করায়। তাই এখানে মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করছে, এখানে উচ্চস্থ অবস্থান মঙ্গলের 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের অবস্থান, মঙ্গল কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা সংযোগ করা, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কে উন্নতি করা, আপনার পাবলিক ডিলিংসকে ভালো করা, আপনার জীবনে গঠনমূলক কিছু করানো, আপনার জীবনে ফ্ল্যাট, আপনার জীবনে বাড়ি, এই জায়গাগুলোকে ঠিক করানোর চেষ্টা করবে। মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসা বা কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মঙ্গল কিন্তু আপনাকে অনেকটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। মঙ্গল উচ্চস্থ অবস্থান আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্স নিয়ে আসবে, যাতে আপনি কিছু করতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে দেবে। আপনার শারীরিক কোনো রকম অসুস্থ থাকলে সেই জায়গাটাকে নির্মূল করে দেবে। আপনার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি, লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে সর্বার্থক সমস্ত নেগেটিভ ব্যাপার থেকে আপনাকে কিন্তু মঙ্গলদেব সরিয়ে নিয়ে আসবে। যেহেতু রাজযোগকারী গ্রহ উচ্চস্থ হয়ে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে অবস্থান করছে, তাই এই দুটো জায়গা, বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান এবং দশমভাবে অবস্থান এবং সেই সঙ্গে মঙ্গলের উচ্চস্থ অবস্থান, এই দুটো জায়গা কিন্তু যথেষ্ট আপনাদের হেল্প করবে কর্কট রাশি বা লগ্নকে। কর্কট রাশি বা লগ্নে যেহেতু এখানে মঙ্গল সপ্তমভাবে থেকে লগ্ন বা রাশির উপর দৃষ্টি প্রদান করে আপনার মন মানসিকতার উপর আর একটা পজিটিভ ভাইবস তৈরি করবে। দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কর্মের উন্নতি দেবে, কর্মে প্রোগ্রেস দেবে। দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার আর্থিক দিক থেকে, আপনাকে সেভিংস করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করানোর কিন্তু চেষ্টা করবে। তবে দুটো কথা মাথায় রাখতে হবে, যেহেতু সূর্য শনি যোগ কিন্তু আপনাদের রাশি বা লগ্নে ঠিক অষ্টমভাবে ক্রিয়েট করেছে, তাই আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার কোনো রকম ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কমেন্ট, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম পোস্ট করার ব্যাপারে আপনাকে খুব সাবধান থাকতে হবে শনি রবি যোগ অষ্টমভাবে থাকার জন্য। শনি রবি যোগ অষ্টমভাবে থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করলে হবে না আপনার। পিতার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে এবং সেই সঙ্গে নিজের মান সম্মানের ব্যাপারে অবশ্যই আপনাকে যত্নশীল কিন্তু হতে হবে। নবমভাবে রাহু থাকার জন্য আপনার ভাগ্য মাঝে মাঝে একটা উত্থান পতনের মধ্যে ফেলছে। রাহুর এই নবমভাবে অবস্থান, আপনি কখনো কখনো কোনো মানুষকে একটু বেশি এক্সেসিভ ভালোবাসবেন, বেশি হেল্প করতে যাবেন। যখনই বেশি হেল্প করতে যাবেন সেই মানুষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে শুক্র যেহেতু আপনার চতুর্থপতি এবং একাদশপতি, আপনার পারিবারিক শান্তি, আপনার ভূমি, ভবন, বাহন, পরিবার এবং একাদশ ভাব, এবং যেহেতু সে একাদশ ভাব অর্থাৎ আপনার নিজের অর্থ লাভের জায়গাটাকে লিড করে, চতুর্থ ভাব এবং একাদশ ভাব যথেষ্ট দুটো শুভ জায়গাকে ইন্ডিকেট করে। সেই শুক্র যেহেতু মঙ্গলের সঙ্গে সপ্তমভাবে যুক্ত হয়ে অবস্থান করছে, মঙ্গল শুক্র যোগ আপনার মধ্যে কাম চেতনা বা কামজ চাহিদাকে অনেকটা বাড়িয়ে দেবে। ব্যবসায়িক দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে শুভ ফল দেবে, অনেক দিক থেকে অর্থ ইনকামের চেষ্টা করবে। আপনি বুঝতে পারছেন যেহেতু মঙ্গল হচ্ছে পুরুষাকার গ্রহ এবং এখানে শুক্র হচ্ছে মহিলাকারক গ্রহ, তার পুরুষের সঙ্গে মহিলা থাকে একটা মৈথুনের ব্যাপার ক্রিয়েট করে, তাই আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেবে এবং আপনার অর্থ লাভ করার অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট করবে মঙ্গল এই শুক্র এই যোগটা। সুতরাং আপনার বাচ্চাটি কতটা শুক্র, বৃহস্পতি বা মঙ্গল ভালো রয়েছে সেটার উপর নির্ভর করবে আমি যে জায়গাটা বললাম সেটা ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ আপনি কতটা শুভ ফল পাবেন সেটা কিন্তু এই জিনিসটার উপর কিন্তু টোটালি নির্ভর করবে। তাই একদমই ভয় খাবেন না, এই জিনিসগুলোকে অবশ্যই রেকটিফাই করুন যদি আপনার বাচ্চাদের কোনো রকম সমস্যা থাকে। এবং শনি রবি যে এই বীজযোগটা চলছে টোটাল ফাল্গুন মাস ধরে চলবে, 2024-এর 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই যে 1 মাস থাকবে। এই জন্য প্রতি শনিবার আপনি অবশ্যই নিরামিষ খান এবং শনি মন্দিরে পুজো দিন, কোনো রকম চাপ নেবেন না। এবং বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি কোনো রকম সমস্যার মধ্যে পড়ে তাহলে নবমপতি কিন্তু দশমভাবে এই যে একটা ভালো যোগ তৈরি করেছে 1 মে পর্যন্ত, এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তারপর কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার 11th হাউসে চলে যাবে, নবমপতি হয়ে 11th হাউস, তখন কিন্তু আপনাকে অর্থ দেওয়ার চেষ্টা করবে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের অনেকগুলো জায়গা কিন্তু শুভ রয়েছে, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও যেহেতু শনিদেবের একটা ঢাইয়ার প্রভাব আপনাদের মধ্যে পড়ছে, সেই ব্যাপারটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। তো ঢাইয়ার জন্য কিন্তু কিছুটা মানসিক একটা ডিপ্রেশন, মানসিক অশান্তি ক্রিয়েট করে, এগুলো কিন্তু একটা
যদি শনি মন্দিরে সঠিকভাবে পুজো দেন তাহলে কিন্তু সমস্ত সমস্যা নির্মূল হয়ে যাবে। যদি পুজো দেওয়ার মতো সম্ভব না হয় তাহলে আপনারা নিরামিষ খাবেন, অনেক উপকার পাবেন। তো আমার এই অনুষ্ঠানটি আপনাদের সত্যি কি ভালো লাগছে? কতটা ভালো লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু আপনাদের সার্বিকভাবে অবগত করার চেষ্টা করি যে আপনারা যাতে সঠিকভাবে চলতে পারেন। তবে এই সময় একটু সূর্য প্রণাম ডেফিনেটলি করবেন কিন্তু, ঠিক আছে? অনেক উপকার পাবেন এবং অনেক দিক থেকে আপনারা কিন্তু অর্থের দিক থেকে অনেকটা লাভ কিন্তু আপনারা ফিরে পাবেন। তবে যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে সপ্তমপতি এবং অষ্টমপতি শনি যেহেতু আপনাদের রবির সঙ্গে দ্বিতীয়পতির সঙ্গে যুক্ত হচ্ছে, হয়তো ব্যবসার দিক থেকে বা অর্থের দিক থেকে ভালো, কিন্তু এই বীজযোগ আপনার মন মানসিকার মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি করে দেয়। তো এই জায়গাটা একটু নেগেটিভ থাকছে, তাই এই ব্যাপারটাকে একটু বুঝবেন। আর যেহেতু আপনাদের রাশি বা লগ্নে নবমভাবে রাহুর একটা গোচর করে যাচ্ছে, তাই আপনারা অনেকে দুমদামভাবে গোমেদ পড়ে ফেলেন অনেক অ্যাস্ট্রোলজারের কথা শুনে, কিন্তু দুম করে গোমেদ পড়বেন না। যদি আপনার বাচ্চারে গোমেদ রত্নটা শ্যুট না করে তাহলে আপনাকে কিন্তু অত্যন্ত অস্থির প্রকৃতির বানিয়ে দেবে, আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন তৈরি করে দিতে পারে। তাই অবশ্যই কিন্তু গোমেদ না পড়ে আপনাদের উচিত প্রতিদিন, বিশেষ করে অন্তত 28 বার হোক বা 108 বার হোক, আপনারা কিন্তু রাহুদেবের যে মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নম, এটা পাঠ করলেও কিন্তু অনেক উপকার পাবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।